الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا مثيل له ولا مثال له ولا شبيه له ولا نظير له ولا أول ولا ولا بعد ولا ضد له له ولا حد له ولا كفو له ولا ضار له ولا نافع له ولا محيي له ولا مميت له ولا بلد له ولا والد له ولا أم له ولا زوج له ولا وقت له ولا زمان له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم آمين. وقال تعالى يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم قال رسول الله صلى الله عليه وسلم إن العلماء ورثة الأنبياء وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما وإنما ورثوا العلم فمن أخذه أخذ بحظ وافر رواه الإمام البخاري في صحيحه تعليقا. وقال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يقبض العلم انتزاعا ينتزعه من العباد ولكن يقبض العلم بقبض العلماء حتى إذا لم يبق عالما اتخذ الناس رؤوسا جهالا فسئلوا فأفتوا بغير علم فضلوا وأضلوا. رواه الإمام البخاري في صحيحه. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم.
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া হোমনা বানসারামপুরের উদ্যোগে আয়োজিত অধ্যকার ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সরতাজ উলামায়ে কেরাম, আমার কলিজার টুকরা নয়নের মণি লখতে জিগার আজিজ তুলাবায়ে ইলম, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন দ্বীনদার পরহেজগার আল্লাহ প্রেমিক রাসূল প্রেমিক ধর্মপ্রাণ ভাই ও বন্ধুগণ, আমরা যারা এখানে উপস্থিত আছি প্রত্যেকেই একটি কথা মনে প্রাণে বিশ্বাস করি ও জানি যে বর্তমান আমরা যে জগতে বসবাস করছি বাস্তবিক অর্থে আমরা কেউ এই জগতের বাসিন্দা নই। আমাদের আসল ঠিকানা, আসল গন্তব্যস্থল, আসল বাড়ি এই জগৎ নয়, বরং আমাদের আসল বাড়ি হচ্ছে জান্নাত। কোথায়? জান্নাত। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের আব্বাজান হযরতে আদম আলাইহিস সালাম এবং আমাদের সকলের আম্মাজান হযরতে হাওয়া আলাইহিস সালাম এই উভয়কে সৃষ্টি করে সর্বপ্রথম যেই বাড়িতে বসবাস করতে দিয়েছিলেন সেই বাড়িটির নাম জান্নাত। আর এই দুনিয়ার জগতে কথা আমরা খুব ভালোভাবে বুঝি যে বাবা মা বাপ দাদার ভিটা বাড়ি এটাই সন্তানের আসল বাড়ি। এজন্য ঢাকা শহরে আমরা অনেক সময় নতুন কারো সাথে সাক্ষাৎ হলে জানতে চাই, ভাই আপনার বাসা কোথায়? তিনি বলেন আমার বাসা তো ধানমন্ডি, কেউ বলে মিরপুর, কেউ বলে উত্তরা, কেউ বলে বনানী। তো আবার যখন জানতে চাই ভাই আপনার আসল বাড়ি কোথায়, বলে আসল বাড়ি তো নোয়াখালী, আসল বাড়ি তো কুমিল্লা, কেউ বলে রংপুর, দিনাজপুর। জিজ্ঞাসা করি ঢাকা শহরে কতদিন যাবত বসবাস করছেন? বলে তাও তো প্রায় 40-50 বছর হয়ে যাবে। ঢাকা শহরে কি ভাড়া থাকেন? না, কয়েকটা বাড়ি নির্মাণ করেছেন আল্লাহ পাকের ইচ্ছায়। তো বাড়ি কয়েকটা ঢাকায় তৈরি করলেন, 40-50 বছর যাবত ঢাকায় থাকেন। তো ঢাকাকে আসল বাড়ি না বলে কুমিল্লাকে আসল বাড়ি কেন বলছেন? বলে তো ওইটা তো আমার বাপ দাদার ভিটা বাড়ি, এজন্য ওইটাই আসল বাড়ি। বলেন ঠিক না? তো যদি বাপ দাদার ভিটা বাড়ি আসল বাড়ি হয়, মুসলমানদের আসল বাড়িটা আসলে কোথায় বলেন দেখি? জান্নাত। কারণ জান্নাত আমাদের আব্বা আম্মার বাড়ি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার জগতে পাঠিয়েছেন ওই আসল বাড়িতে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করার। এই জগতে আমরা সবাই মুসাফির, সবাই আমরা মুসাফির। আমাদের সফর শুরু হয়েছে অনেক পেছন থেকে। অনেকেই মনে করি যেদিন আমি এই দুনিয়াতে পা ফেলেছিলাম সেদিন থেকে আমার যাত্রা শুরু, সফর শুরু। কথাটি পুরোপুরি সঠিক নয়। আমাদের সফর শুরু হয়েছে রূহ জগৎ থেকে, আত্মার জগৎ থেকে। আমরা সবাই জানি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের রূহ এবং আত্মাগুলোকে তৈরি করে সর্বপ্রথম রূহ জগতে রেখেছেন। আমরা সবাই একসাথে ওই জগতে ছিলাম। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ওই রূহ জগৎ থেকে যাকে যখন ইচ্ছা করেছেন দ্বিতীয় আরেকটি জগতে এনেছেন। ওই জগতের নাম আলমে আরহাম তথা মাতৃগর্ভ জগৎ। প্রতিটি সন্তানের জন্য মায়ের গর্ভ একটি জগৎ। ওই মাতৃগর্ভ জগতেও আল্লাহ পাক আমাদেরকে থাকতে দেন। ওই জগৎ থেকে আবার তৃতীয় আরেকটি জগতে নিয়ে আসলেন। এই জগতের নাম আলমে দুনিয়া তথা দুনিয়ার জগৎ। এখন আমরা এই জগতে বসবাস করছি,
কিন্তু সকলেই জানি যে এই জগতেও আল্লাহ পাক আমাদেরকে থাকতে দিবেন না। এখান থেকে চতুর্থ আরেকটি জগতে নিয়ে যাবেন, ওই জগৎটির নাম আলামে বারজাখ তথা কবর। ওই কবর জগতেও আল্লাহ পাক আমাদেরকে রাখবেন, সেখান থেকে নিয়ে যাবেন পঞ্চম আরেকটি জগতে, ওই জগতের নাম আলামে মাহশর তথা হাসর। এই মোট 5টি জগৎ যদি আমরা নিরাপদে পাড়ি দিতে পারি, সর্বশেষ ঘাঁটি হাসরের ময়দানটা যদি পাড়ি দিতে পারি, আর এই দুনিয়ার জগতে আমার আপনার ঈমান এবং নেক আমলের পাল্লাটা যদি হাসরের ময়দানে ভারী হয়ে যায়, তো আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে আমাদেরকে আমাদের আসল বাড়ি আসল ঠিকানা জান্নাতে পৌঁছেছে। আমার প্রিয় সাথী ও বন্ধুগণ, আমি যে কথাটি আজকে সংক্ষিপ্ত সময় আপনাদের সামনে পেশ করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতে পৌঁছানোর জন্য, এই জান্নাতের বাড়িতে যাওয়ার জন্য, জান্নাতের পথে চলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুইটা মাধ্যম দিয়েছেন, দুইটা পথ দিয়েছেন। কয়টা মাধ্যম বলেন? দুইটা মাধ্যম দিয়েছেন। একটি মাধ্যমকে বলা হয় কিতাবুল্লাহ। আমার সাথে বলেন, একটি মাধ্যমকে কি বলে? কিতাবুল্লাহ। আরেকটি মাধ্যমকে বলা হয় রিজালুল্লাহ। আরেকটি মাধ্যমকে কি বলে? রিজালুল্লাহ। আমার প্রিয় তালিবুল ইলম ভাইয়েরা, কথাটা ভালো করে বুঝেন, খুব কাজে লাগে। জান্নাতে যাওয়ার মাধ্যম কয়টা? একটার নাম কিতাবুল্লাহ, একটার নাম কিতাবুল্লাহ, আরেকটার নাম রিজালুল্লাহ। এই দুইটা মাধ্যমের দুটোটাই যদি কেউ অবলম্বন করে কিংবা একটা অবলম্বন করে, তো সে কোথায় চলে যেতে পারবে? জান্নাতে চলে যেতে পারবে। একটি মাধ্যম বলেছি কিতাবুল্লাহ। কিতাবুল্লাহ মানে আল্লাহর কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতের পথে চলার জন্য আমাদের কাছে কিতাব পাঠিয়েছেন। এই কিতাবটার নাম কি? কোরআনে কারীম। এই কিতাবের নাম কি? কোরআন। এই কোরআন আল্লাহ পাক আমাদের কাছে কেন পাঠিয়েছেন? জান্নাতের পথে চলানোর জন্য। কোরআন আমাদেরকে কিসের পথ দেখায়? জান্নাতের পথ দেখায়। এটা হলো কিতাবুল্লাহ, এটা একটা মাধ্যম। আর দ্বিতীয় মাধ্যমকে বলা হয় রিজালুল্লাহ। রিজালুল্লাহ অর্থ কি? রিজালুল্লাহ অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বাছাইকৃত, নির্বাচিত, আল্লাহ পাকের পছন্দের কিছু বান্দা, কিছু মানুষ, কিছু ব্যক্তি। এই ব্যক্তিদেরকে আল্লাহ পাক আমাদের কাছে পাঠিয়েছেন আমাদেরকে জান্নাতের পথে পরিচালিত করার জন্য। এদেরকে বলা হয় রিজালুল্লাহ। এরা হচ্ছেন আম্বিয়ায়ে কেরাম, নবী রাসূলগণ। বলেন কিনা? নবী রাসূলদেরকে আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন কিসের পথ দেখানোর জন্য? জান্নাতের পথ দেখানোর জন্য। অতএব সংক্ষিপ্ত ভাবে আমরা জেনে নিলাম, জান্নাতের পথে চলার জন্য আমাদের কাছে আল্লাহ পাক কয়টা মাধ্যম দিয়েছেন? দুইটা। একটা কিতাবুল্লাহ, আসমানি কিতাব, আর একটা রিজালুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত ব্যক্তি এবং মানুষ, যাদেরকে আমরা নবী রাসূল। এই কথা দুটো যখন আমরা জানলাম, এবার আপনারা আমার একটা প্রশ্নের জবাব দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করেছেন, প্রত্যেক নবীদেরকে কি আল্লাহ পাক কিতাব দিয়েছিলেন? কথা বলেন, প্রত্যেক নবীদেরকে কি কিতাব দেওয়া হয়েছিল? না, প্রত্যেক নবীকে আল্লাহ পাক কিতাব দেন। বরং অধিকাংশ নবীদেরকে আল্লাহ পাক কিতাব ছাড়া পাঠিয়েছেন। অধিকাংশ নবী কিতাব ছাড়া নবী। আল্লাহ পাক শুধু রিজালুল্লাহ পাঠিয়েছেন, শুধু ব্যক্তি পাঠিয়েছেন, কিন্তু ব্যক্তির সাথে কি দেননি? কিতাব দেন। এই কিতাব ছাড়া নবীর সংখ্যা কিতাবওয়ালা নবীর চেয়ে অনেক বেশি। বরং মুষ্টিমেয় কিছু নবীকে আল্লাহ পাক কিতাব দিয়েছেন, সামান্য কিছু নবীকে আল্লাহ পাক কিতাব দিয়েছেন। সব নবীকে আল্লাহ কি দেননি? কিতাব দেন। অধিকাংশ নবী কিতাব ছাড়া। আচ্ছা, এবার বলেন দেখি, যেই নবীদেরকে আল্লাহ পাক কিতাব ছাড়া দুনিয়াতে পাঠিয়েছেন, আসমানি কোনো কিতাব দেননি, কিতাব ছাড়া নবী, ওই নবীরা
তাদের সম্প্রদায়ের লোকদেরকে যখন আল্লাহ পাকের দিকে দাওয়াত দিয়েছে, রিসালাতের দিকে দাওয়াত দিয়েছে, জান্নাতের পথের দিকে দাওয়াত দিয়েছে, তো যেই মানুষগুলো ওই কিতাব ছাড়া নবীর অনুসরণ করেছিল, ওই মানুষগুলো জান্নাতে যাবে কি যাবে না? আমার কথা বুঝে আসে? তাইলে নবী আল্লাহ পাক পাঠালেন, কিতাব দিলেন না। এই কিতাব ছাড়া নবীর অনুসরণ করেও মানুষ কোথায় যাবে? জান্নাতে। আর কিতাব ছাড়া নবীর সংখ্যাই বেশি। এবার আসেন এর বিপরীত সাইডটা এবার বলি। কিতাব ছাড়া তো আল্লাহ অসংখ্য নবী পাঠালেন, রিজালুল্লাহ পাঠালেন কিতাবুল্লাহ ছাড়া। এবার বলেন তো দেখি, আল্লাহ রাব্বুল আলামিন কি পৃথিবীতে এমন কোন একটা কিতাব এমন নাযিল করেছেন যে এই কিতাবের সাথে কোনো নবী পাঠান নাই? নবী ছাড়া কোন কিতাব পাঠিয়েছেন জানা আছে কারো? নাই। এমন কোন একটি কিতাবের সন্ধান আমরা কেউ জানি না যে এই কিতাবটি আল্লাহ পাক কোন পাহাড়ের উপরে ছেড়ে দিলেন আর দুনিয়াবাসীকে বলে দিলেন, এই দুনিয়ার মানুষেরা আমি কিতাব দিলাম কিন্তু নবী দিলাম, শুধু কিতাব পাঠিয়ে দিলাম। এই কিতাবের মধ্যে জান্নাতের পথের পরিচয় দেয়া আছে, তোমরা পাহাড়ের উপর থেকে কিতাবটা নিয়ে আসো, কপি করে করে সবাই ঘরে নিয়ে ফটোস্ট্যাট করে এই কিতাব পড়ো আর জান্নাতের পথে চলো। এরকম নবী ছাড়া কোন কিতাবের সন্ধান কি কারো জানা আছে? তাইলে খোলাসা কথা এটা দাঁড়ালো যে কিতাব ছাড়া আল্লাহ অসংখ্য নবী পাঠিয়েছেন, আর ওই কিতাব ছাড়া নবীদের অনুসরণ করেও মানুষ জান্নাতি হয়েছে, কিন্তু নবী ছাড়া আল্লাহ একটা কিতাবও দুনিয়াতে নাযিল করেন। এখন প্রশ্ন হলো যে আল্লাহ রাব্বুল আলামিন নবী ছাড়া একটিও কিতাব কেন পাঠালেন? কি কারণে পাঠালেন না? কিতাব ছাড়া তো অসংখ্য নবী পাঠালেন, কিন্তু নবী ছাড়া আল্লাহ পাক একটি কিতাবও কেন দুনিয়াতে পাঠালেন? এর কারণ মুহতারাম সাথী ও বন্ধুগণ, এই প্রশ্নটার জবাবটা বোঝানোর জন্যই আমি আপনাদের সম্মুখে বসেছি। মুহতারাম সাথী, ভালো করে বুঝেন, কিতাব ছাড়া নবী পাঠালেন, নবীর অনুসরণ করে মানুষ জান্নাতি হলো, অসংখ্য মানুষ জান্নাতি হলো, কিন্তু নবী ছাড়া একটা কিতাবও আল্লাহ পাক পাঠালেন না। এর একমাত্র এবং একমাত্র কারণ হলো আসমানি কিতাব, আল্লাহ পাকের কোন কিতাব নবী ছাড়া কিংবা কোন উস্তাদ ছাড়া নিজে নিজে ওই কিতাব পড়ে জান্নাতের পথে চলা, হেদায়েতের পথে চলা অসম্ভব, অসম্ভব, অসম্ভব। নবী ছাড়া কিতাব কেউ বুঝবে না, উম্মত বুঝবে না, এবং নবীর কাছ থেকে শিক্ষা এবং দীক্ষা প্রাপ্ত পরবর্তীতে তার ছাত্র অর্থাৎ উলামায়ে কেরাম, এই উস্তাদ ছাড়া শুধু কিতাব পড়ে কেউ হেদায়েতের পথে চলতে পারে? আসমানি কিতাব মানতে হলে, আসমানি কিতাব অনুযায়ী চলে জান্নাতের পথে চলতে হলে, আসমানি কিতাব পড়ে হেদায়েত লাভ করতে হলে অবশ্যই অবশ্যই আপনাকে রিজালুল্লাহর অনুসরণ করতে হবে তথা ব্যক্তির অনুসরণ করতে হবে। ব্যক্তির অনুসরণ ছাড়া আসমানি কিতাবের উপরে চলে কেউ জান্নাতি হতে পারবে? আমি আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দিই, সময় তো খুব সংক্ষেপ, বুঝার জন্য বলবো। দেখেন, আমি মিরপুরে থাকি, গাবতলী মাজার রোড। আমি যেই মসজিদে থাকি, যেই এলাকায় থাকি, আমার মসজিদের আশেপাশে কিছু লোক আছে, এদের দাবি হলো যে আমরা শুধু কোরআন মানি কিন্তু হাদিস মানি না। নাউজুবিল্লাহ বলে, কোরআন মানে কি মানে না, কেন হাদিস মানে না? বলে যে হাদিস তো এটা মানুষের কথা, ব্যক্তি মুহাম্মাদুর রাসূলুল্লাহর কথা, আমরা ব্যক্তি মানি না, আমরা শুধু আল্লাহর কথা মানি। বলেন নাউজুবিল্লাহ। আমি আপনাদের কাছে জানতে চাই, হাদিস নবীজি নিজে থেকে বলেছেন? নবীজির হাদিস এগুলো কার কথা? আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মুহাম্মদ নিজে থেকে কোনো কথা বলেন না, মুহাম্মদ রাসূলুল্লাহ হিসেবে যত কথা বলেন সব আল্লাহর পক্ষ থেকে ওহীর মাধ্যমেই বলেন। তাইলে নবীজির হাদিস এটা নবীজির নিজের বানানো না আল্লাহর কথা? আল্লাহ।
কিন্তু তাদের দাবি হলো যে আমরা হাদিস মানি। এখন এই হাদিস মানি না, আমরা কোরআন মানি, এই কথাটা বলার কারণে এখন তারা কি করে, তারা বলে কোরআনে কারীমের মধ্যে 3 ওয়াক্ত নামাজের কথা আছে, 5 ওয়াক্ত নামাজের কথা নাই, এজন্য ওরা 3 ওয়াক্ত নামাজ পড়ে। নাউজুবিল্লাহ বলে। কয় ওয়াক্ত পড়ে? 3 ওয়াক্ত। যে কোরআনের মধ্যে 3 ওয়াক্তের কথা আছে, যদিও 5 ওয়াক্তের কথা অবশ্যই কোরআনে আছে, কিন্তু 3 ওয়াক্ত নামাজের নাম উল্লেখ করা আছে। মিন ক্বাবলি সালাতিল ফাজরি ওয়া হিনা তাদউনা থিয়াবাকুম মিনাজ যাহিরাতি ওয়া মিন বা'দি সালাতিল ইশা। ফজর, যোহর, ইশা, এই 3 ওয়াক্তের নাম কোরআনে কারীমে উচ্চারণ করা আছে। আর বাকি 2 ওয়াক্ত এটা আল্লাহ পাক বলেছেন, কিন্তু আসর আর মাগরিবের নাম কোরআনে কারীমে উল্লেখ করা হয়নি। এখন এরা বলে যে কোরআনের মধ্যে 3 ওয়াক্ত আছে, আমরা 3 ওয়াক্ত নামাজ পড়ব। এবং এই বাংলাদেশে এদের নেতৃত্ব যেই লোকটা দেয়, সেও আমার এই 1 কিলোমিটার ফাঁকেই থাকে, তোহা বিন হাবিব। গত 2003 ইংরেজি সনে তার সাথে আমার মুনাজারা হয়েছিল। তো আমি তো বুঝতে পারি নাই যে এরা মুনকিরে হাদিস, হাদিসকে অস্বীকার করে, ব্যক্তি মুহাম্মদকে অস্বীকার করে। তো আমি বুখারী শরীফ খুলে মেরাজের সফরের নবীজির যে হাদিসটা, এই মেরাজের সফরের ঘটনা আপনারা জানেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করলেন, কথা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছেন। ঠিক কিনা বলেন? 50 ওয়াক্ত নামাজ দিয়ে নবীজি যখন ফিরছিলেন, ষষ্ঠ আসমানে মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। মুসা বললেন, ও আখিরি পয়গম্বর, আল্লাহ পাক আপনাকে কি হাদিয়া দিয়েছেন? নবীজি বললেন, আমাকে তো আল্লাহ পাক 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন আমার এবং আমার উম্মতের জন্য। নবীজি বড় উচ্ছ্বাসের সাথে, বড় আনন্দের সাথে, বড় ফুর্তির সাথে বললেন যে আমাকে এবং আমার উম্মতকে আল্লাহ পাক দৈনন্দিন 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। মুসা বলেন, সর্বনাশ, আপনি তাড়াতাড়ি ফেরত যান, তাড়াতাড়ি যান। ইন্না উম্মাতাকা লা তুতিকু যালিক, আপনার উম্মত কোনোভাবেই দৈনন্দিন 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, অসম্ভব ব্যাপার। আমি তো আপনার আগে দুনিয়াতে থেকে এসেছি, আমি তো উম্মত লালন পালন করে এসেছি, আমার অভিজ্ঞতা বেশি, আপনি তাড়াতাড়ি যান। নবীজি গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন অর্ধেক কমিয়ে দিলেন। আবার মুসার সাথে সাক্ষাৎ, আল্লাহ পাক কি করেছেন? অর্ধেক কমিয়ে দিয়েছেন। মুসা বললেন যে না, তাও হয় না, আবার যান। নবীজি আবার গেলেন, আল্লাহ পাক আরো অর্ধেক কমিয়ে দিলেন। আবার মুসার সাথে সাক্ষাৎ, মুসা আবার ফেরত পাঠালেন, যান, আপনার উম্মত পারবে না, আবার যান। আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত করে দিলেন। 5 ওয়াক্ত করে দিয়ে বললেন, লা ইউবাদদালুল কওলু লাদাইয়া, ও হাবিব, আমি আল্লাহ যা বলি এটা কোনো পরিবর্তন হয় না, আমার কথা কোনো পরিবর্তন হয় না। যেহেতু আমি 50 ওয়াক্ত দিয়েছিলাম, আপনার উম্মত পারবে না বিধায় এটাকে কমাতে কমাতে 5-এ নিয়ে আসলাম। তবে মনে রাখবেন, আপনার যেই উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়বে, যেহেতু আমি শুরুতে 50 ওয়াক্ত দিয়েছিলাম, এই 5 ওয়াক্ত পড়লেই আমি 50 ওয়াক্তের সওয়াব পেয়ে যাব। এই হাদিসটা পড়ার পরে এবার জিজ্ঞাসা করলাম যে বলেন নামাজ কয় ওয়াক্ত? এখন তো আর এটা বলতে পারে না যে না আমি হাদিস মানি না, কারণ মুসল্লি জনগণ তো সামনে বসা। যদি বলে হাদিস মানি না, তো ঝাড়ুর বাড়িতে একটাও ফ্লোরে পড়বে। মুহতারাম সাথী ও বন্ধুগণ, তাহলে দেখেন, যদি কেউ বলে আমি ব্যক্তি মানি না, তাহলে সে কোরআনের উপরে তার পক্ষে চলা কি সম্ভব বলেন? এই দেখেন কিভাবে পথভ্রষ্ট হয়ে গেল। ওলামায়ে কেরাম জানেন, চট্টগ্রামে এক লোক ছিল আজিজুল হক, ও নিজেকে শেরে বাংলা বলতো, শেরে বাংলা। বড় ব্রিলিয়ান্ট আলেম ছিল, আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহির ছাত্র ছিল, দেওবন্দে পড়াশোনা করেছে, কিন্তু হেদায়েত নসিবে ছিল না। বাংলাদেশে আসার পরে ওই মাইজ ভান্ডারীদের খপ্পরে পড়ে সে বরবাদ হয়ে গেছে। এখন নামাজের সময় চেয়ারে বসে বসে সে কোমর দুলায়, কোমর দুলায়, নামাজ পড়ে না। তার মুরিদরা বলে যে হুজুর নামাজ পড়েন না? বলে যে ডিকশনারি খুলে দেখো, আল্লাহ তো নামাজ কোরআনে কারীমের মধ্যে সালাত কায়েম করতে বলেছেন, আকিমুস সালাহ, আকিমুস সালাহ, সালাত কায়েম করো। সালাত শব্দের আবিধানিক অর্থ ডিকশনারিতে খুলে দেখো বাবা, তাহরিকুস সালাওয়াইন, তাহরিকুস সালাওয়াইন। যে সালাতের তো অনেকগুলো অর্থ আছে, 11টা অর্থ আছে ডিকশনারিতে। একটা অর্থ হলো কোমর দুলানো, ব্রেক ড্যান্স দেওয়া। তো আমি এই যে সালাত আদায় করছি, চেয়ারে বসে বসে সে কোমর দুলাইতো আর বলতো এই যে আমি সালাত আদায় করছি, বলেন না? প্রশ্ন হলো, যখন এই লোকটা আপনাকে এই কথা বললো যে আমি তো সালাত আদায় করছি, কোমর দুলাচ্ছি,
আর ডিকশনারির মধ্যে সালাতের অর্থ কোমর দুলানো, ব্রেক ড্যান্স দেওয়া আপনি পাবেন, তখন আপনি এর জবাব কি দিবেন? তার জবাব কি দিবেন? আপনি একমাত্র জবাব এটাই দিবেন যে দেখো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের পথে চলার জন্য আমাদের কাছে যে আসমানি কিতাব পাঠিয়েছেন, এই কিতাবটার উপরে আমল করার জন্য একজন উস্তাদ পাঠিয়েছেন যার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক সালাত কায়েম করতে বলেছেন, কিন্তু সালাত আমি কেমনে কায়েম করব, কিভাবে এটার প্র্যাকটিক্যাল রূপ হবে, এটার আমলি রূপ কি হবে, এটা কোরআনে কারীমের মধ্যে নাই। কিভাবে দাঁড়াবো, দুই পায়ের ফাঁক কতটুকু হবে মাঝে, হাত কোথায় উঠাবো, হাত কোথায় বাঁধবো, কিভাবে রুকু করব, কিভাবে সিজদা করব, কিভাবে রুকু সিজদার তাসবিহ পড়ব, কিভাবে আত্তাহিয়াতু তাশাহুদ পড়ব, কিভাবে দোয়ায়ে মাসুরা দোয়ায়ে কুনুত পড়ব, কিছুই কোরআন শরীফে ডিটেইলস নাই। এটার প্র্যাকটিক্যাল রূপ হিসেবে আল্লাহ পাক একজন নবী পাঠিয়েছেন যার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি এসে সাহাবায়ে কেরামের সামনে এই আকিমুস সালাহ এর বাস্তব নমুনা, এর প্র্যাকটিক্যাল রূপ তিনি সাহাবায়ে কেরামের সামনে পড়ে দেখিয়েছেন। নামাজ পড়েছেন, নামাজ পড়ে সাহাবায়ে কেরামকে বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। ও আমার সাহাবীরা, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখছো তোমরা এভাবে নামাজ পড়ো। আল্লাহ কোরআনে কারীমে এভাবে নামাজ পড়তে বলেছেন। ও আজিজুল হক, তুমি যে চেয়ারে বসে বসে কোমর দুলাচ্ছো আর বলছো সালাত আদায় করছি, তোমার এই সালাত ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহর সালাতের সাথে মিলছে না, অতএব তুমি গোমরা, তুমি পথভ্রষ্ট। ঠিক না? তাইলে কোরআনে কারীমের যে কোনো হুকুম আপনি পালন করতে গেলে ব্যক্তি মুহাম্মাদের কি করতে হবে? অনুসরণ করতে হবে। কোরআনে কারীমে আল্লাহ পাক বলেছেন আতুজ যাকাত, যাকাত আদায় করো। এখন যাকাত কার কার উপরে ফরজ হবে, কি পরিমাণ সম্পদ হলে যাকাত ফরজ হবে, আবার কোন কোন সম্পদের উপরে যাকাত হবে? আপনার 100 বিঘা জমি আছে, আপনি আপনার বাবার সম্পদ পেয়েছেন 100 বিঘা জমি, এই জমির উপরে তো 1 টাকাও যাকাত নাই। আপনার 1000 গাড়ি আছে, রোডে চলে বাংলাদেশে, 1000 গাড়ির মালিক আপনি, ওই গাড়ির মূল্যের উপরে তো যাকাত নাই, আপনি জানেন না? এখন কি কি সম্পদের উপরে যাকাত হবে, কি পরিমাণ সম্পদ হলে যাকাত হবে, আবার কত পার্সেন্ট যাকাত দিতে হবে, এগুলো কিছুই কোরআনে কারীমের মধ্যে উল্লেখ নাই। এটার উপরে আমল করতে হলে আপনাকে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করতে হবে? অনুসরণ করতে হবে। মুহতারাম সাথী ও বন্ধুগণ, এভাবে কোরআনে কারীমের প্রত্যেকটা হুকুম আপনাকে আমল করতে হলে রিজালুল্লাহর অনুসরণ করতে হবে। কিসের বলেন? রিজালুল্লাহ মানে ব্যক্তি। ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরাতুন নিসা এর 59 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। ও ঈমানদারেরা, তোমরা আল্লাহর ইতাআত করো। আতিউল্লাহ, আল্লাহর ইতাআত করো। ইতাআত মানে অনুসরণ করো। ইতাআত মানে কি? অনুসরণ। আল্লাহর ইতাআত করো। এই এলাকায় যদি এমন কোন মানুষ থাকে যারা নিজেদেরকে ইতাআতি বলে, ইতাআতি পারি, আমি তাদেরকে বিশেষ করে লক্ষ্য করে বলছি, ইতাআত আল্লাহ পাক কাকে করতে বলেছেন? আল্লাহ। আল্লাহর অনুসরণ করো। এখন প্রশ্ন হলো, আল্লাহকে যে আমি অনুসরণ করব, আল্লাহকে তো দেখা যায় না। আল্লাহকে দেখা যায়? আল্লাহকে তো দেখি না। আর যার অনুসরণ করব তাকে দেখা লাগবে, না দেখে অনুসরণ করা যায় না। না দেখে অনুসরণ করা যায়। আপনার উস্তাদ যদি আপনাকে বলে ঘরের ভিতরে দরজা বন্ধ করে উস্তাদ বসে আছেন, আপনি বাইরে, এখন ভিতর থেকে ডেকে বলে যে এই আমি যেভাবে নামাজ পড়ি তুই আমার মতো নামাজ পড়, আপনি বলবেন উস্তাদ জি দরজাটা খোলেন, আপনাকে একটু দেখি, না দেখলে আমি বুঝবো কেমনে আপনি কিভাবে নামাজ পড়ছেন। ঠিক না? আপনার উস্তাদ ঘরের ভিতরে দরজা বন্ধ করে উনি পদ পদ উচ্চারণ করছে, দেখ আমি যেভাবে দদ উচ্চারণ করি তুই ওইভাবে কর, বলবেন উস্তাদ জি আপনি কেমনে করছেন আমি তো দেখতেই পাচ্ছি না, একটু দেখা দেন। ঠিক না? তাইলে যাকে অনুসরণ করতে হয় তাকে কি করতে হয়? দেখতে হয়। কিন্তু আমরা তো আল্লাহকে দেখি না। এখন আল্লাহর অনুসরণ কেমনে করব? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে ব্যক্তি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন, পাঠিয়ে বললেন ওয়া আতিউর রাসূল, ও দুনিয়ার মানুষেরা ইতাআত অনুসরণ তো আমার করবে, কিন্তু আমাকে যেহেতু দেখতে পাচ্ছ না, অতএব আমি আমার রাসূলকে পাঠালাম। মান ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, আমার রাসূলের যে অনুসরণ করলো সে আমি আল্লাহরই অনুসরণ করলো। বাস সাহাবায়ে কেরাম নবীজিকে দেখে দেখে অনুসরণ করলেন। তাইলে অনুসরণ করতে হলে কি করতে হয়? দেখতে হয়। এই কারণে
আসমানি কিতাব এই কোরআন যদি কেউ এই দাবি করে যে আমি কোরআন বাজারে কোরআনের ট্রান্সলেশন পাওয়া যায়, অনুবাদ পাওয়া যায়, আমি বাজার থেকে কোরআন কিনে ঘরে নিয়ে আসলাম, কোরআনের অনুবাদ, হাদিসের অনুবাদ পাওয়া যায়, বুখারী, মুসলিম, তিরমিজি বাজারে পাওয়া যায়, আমি এগুলো এনে ঘরে বসে বসে কোরআনের অনুবাদ করি, তাফসীর করি, হাদিসের অনুবাদ করি, ব্যাখ্যা করি, আর বলিতে আলেমদের কাছে যাওয়ার দরকার নাই, আলেম ওলামার অনুসরণের দরকার নাই, বাস কোরআনও আমার কাছে আছে, হাদিসও আছে, এগুলো পড়ে আমি জান্নাতের পথে চলবো। এটা কি সম্ভব? কথা বলেন, সম্ভব? সম্ভব। আপনাকে ব্যক্তির অনুসরণ করতে, ব্যক্তির অনুসরণ করতে হবে। দেখেন, আমি আপনাদের সম্মুখে সূরাতুল ফাতিহার ৫ম, ৬ষ্ঠ এবং ৭ম নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই সূরাতুল ফাতিহার ৫ম নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা দোয়া শিখিয়ে দিয়েছে যে বান্দা আমার কাছে দৈনন্দিন এই দোয়াটা তুমি ৩২ বার করতে। একটা নাম হলো সূরাতুল দুআ। এই সূরার মধ্যে আল্লাহ পাক বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই দোয়াটা আমরা নামাজে বলি কি বলি না? কতবার বলি? ৩২ বার। দৈনন্দিন ফরজ নামাজ আমরা যদি আদায় করি ৫ ওয়াক্ত, এই ৫ ওয়াক্ত ফরজ নামাজ কয় রাকাত? ১৭ রাকাত। কয় রাকাত বলেন? ১৭ রাকাত। ভিতরের নামাজ কয় রাকাত? ৩ রাকাত। ১৭ আর ৩ ২০। সুন্নতে মুআক্কাদা কয় রাকাত? ১২ রাকাত। ২০ আর ১২ কত? ৩২। এই ৩২ রাকাতে ৩২ বার আমরা এই দোয়া করছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও আল্লাহ, আমাকে সিরাতে মুস্তাকিমের উপরে চালাও। সিরাতে মুস্তাকিম। এখন সিরাতে মুস্তাকিমের অনুবাদ আমরা করি সঠিক পথ, সুদৃঢ় পথ, সহজ। মুফাসসিরিনে কেরাম বলেছেন এক কথায় জান্নাতের পথ। এক কথায় কি? তাইলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম অর্থ ও আল্লাহ, আমাদেরকে আপনি জান্নাতের পথে চালান। কিসের পথে? জান্নাতের পথে। এখন জান্নাতের পথে চালান এই কথাটা আল্লাহ শিখিয়ে দিয়ে এবার বলছেন বান্দা জান্নাতের পথ কোনটা আমি তোমাদেরকে শিখিয়ে দিয়েছি। জান্নাতের পথের পরিচয় বলছেন এর পরের আয়াতে, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। এই জান্নাতের পথের পরিচয়, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। ও আল্লাহ, আপনি আমাদেরকে জান্নাতের পথে চালান। জান্নাতের পথ কোনটি? জান্নাতের পথ আপনার কতগুলো মানুষ, আপনার কতগুলো পছন্দের মানুষ, আপনার কতগুলো নির্বাচিত মানুষ, আপনার কতগুলো পুরস্কার প্রাপ্ত মানুষ, এই মানুষগুলো যেই পথে চলছে আমাকেও এদের পেছনে পেছনে চালান। আমি এদের পেছনে পেছনে চলে চলে এরাও জান্নাতে যাবে, আমিও জান্নাতে যেতে চাই। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আমাকে ওই মানুষগুলোর পেছনে চালান যেই মানুষগুলো আপনার পছন্দের, আপনার নির্বাচিত, এদের পথে চালান। এদের পথে চলে আমি জান্নাত। একটা ৪ রাস্তার মোড় পড়বে, ৪ রাস্তার মোড় থেকে আপনি ডান দিকে যাবেন, ডান দিকে 2 কিলোমিটার যাওয়ার পরে এরপরে বাম দিকে টার্ন নেবেন, বাম দিকে 5 কিলোমিটার যাওয়ার পরে একটা 7 রাস্তার মোড় পড়বে। 7 রাস্তার মোড়ে আপনি সোজাও যাবেন না, ডানেও যাবেন না, বাঁয়েও যাবেন না, সোজা রাস্তাটা আর বামের রাস্তাটার মাঝামাঝি একটা বাঁকা একটা পথ গেছে, আপনি ওটা দিয়ে ঢুকবেন। ওখান থেকে ঢুকে এরপরে 20 কিলোমিটার সোজা চলে গেলে ওখানে যাওয়ার পরে একটা 4 মাথা পাবেন, ওখান থেকে আপনি বাম দিকে যাবেন। এইভাবে কাগজের মধ্যে ম্যাপ করছে, আপনি ম্যাপের দিকে তাকিয়ে আছেন আর আপনার মাথা ভো ভো করে ঘুরছে, ঠিক না বেঠিক বলেন? আপনি চিন্তা করছেন যে হায় হায় এত কঠিন, এইভাবে তো আমার পক্ষে যাওয়া সম্ভব না। চোখে সরিষার ফুল দেখছেন, এর মধ্যে হঠাৎ করে ওই এলাকার ইমাম সাহেব এসে ঢুকলো চেয়ারম্যানের ঘরে। চেয়ারম্যান সাহেব কি করেন? কয় যে চাচাকে তো ঢাকার রাস্তা ম্যাপ করে করে দেখাচ্ছি। ইমাম সাহেব বললেন সর্বনাশ, যেই মানুষটা জীবনে কোনোদিন ঢাকা যায় নাই, এই মানুষটা এই ম্যাপ দেখে কোনোদিন ঢাকা যেতে পারবে না, নির্ঘাত রাস্তা হারিয়ে ফেলবে। আমি একটা সহজ পথ বলে দিই, আমি একটা সহজ পথ বলি, এই পথে যদি উনি অগ্রসর হয় উনি 100% নিশ্চিত সংসদ ভবনে চলে যাবে, রাস্তা হারানোর কোনো সম্ভাবনাই নেই। চেয়ারম্যান সাহেব বলেন যে ঠিক আছে বলেন, কাগজ কলম রেখে দিয়ে এবার ইমাম সাহেবের দিকে তাকাইলেন। ইমাম সাহেব বললেন যে শুনেন, আমি মসজিদ থেকে বের হওয়া মাত্রই এই এমপি সাহেবের বাড়ির সামনে দিয়ে আসলাম, আসার সময় দেখলাম এমপির গেটের সামনে ওর গাড়িটা দাঁড়ানো আছে।
গাড়ির ভিতরে ড্রাইভার বসা, গাড়িতে আবার ফ্ল্যাগও লাগানো। ড্রাইভারকে জিজ্ঞাসা করলাম, এমপি সাহেব কি কোথাও যাবেন? ড্রাইভার সাহেব বললেন যে হ্যাঁ স্যার এখনই বের হবেন, আজকে জাতীয় সংসদ অধিবেশন বসবে, আমি স্যার খালি গাড়িতে উঠলে আমি গাড়ি স্টার্ট দিয়ে সোজা সংসদ ভবনে চলে যাব, এদিক সেদিক কোথাও যাব না। ইমাম সাহেব বললেন যে চাচা আপনি কাগজ কলম রাখেন, আপনার গাড়িটা এমপির গাড়ির পেছনে দাঁড় করিয়ে রাখেন আর অপেক্ষায় থাকেন, যখনই এমপির গাড়ি স্টার্ট দিবে আপনার গাড়িও স্টার্ট দিবেন, এমপির গাড়ি চলা শুরু করবে আপনার গাড়িও চলতে শুরু করবে, ওই গাড়ি ডানে গেলে আপনিও ডানে যাবেন, বাঁয়ে গেলে আপনিও বাঁয়ে যাবেন, এমপির গাড়ি যদি দ্রুত চলে আপনিও জোরে চলবেন, যদি থেমে যায় আপনি দাঁড়িয়ে থাকবেন। আপনি কিন্তু অধৈর্য হয়ে এমপির গাড়ি ক্রস করে সামনে চলে যান না, তাইলে কিন্তু রাস্তা হারিয়ে ফেলবেন। ওই গাড়িটাকে চোখে চোখে রাখবেন, নিশ্চিত এই গাড়িটা আজকে সংসদ ভবনে যাচ্ছে, আপনি যদি পিছনে পিছনে চলতে পারেন তাইলে আপনিও কিন্তু সোজা সংসদে চলে যেতে পারবেন। বলেন ঠিক না বেটা? মুহতারাম সাথী ও বন্ধুগণ, এই উদাহরণটুকু যদি বুঝে আসে, এবার বুঝেন আল্লাহ রাব্বুল আলামিন বড় মেহেরবান, বড় মেহেরবান, বড় দয়াশীল, আরহামুর রাহিমিন। আল্লাহ পাক আমাদের কাছে কিতাবুল্লাহ পাঠিয়েছেন জান্নাতের পথ দেখানোর জন্য, রিজালুল্লাহ পাঠিয়েছেন জান্নাতের পথ দেখানোর জন্য। কিন্তু আল্লাহ পাক জানেন এই দুনিয়াতে এসে আমরা সাধারণ মানুষ, জেনারেল শিক্ষিত মানুষ, আমরা এই ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি দুনিয়ার বিভিন্ন ঝামেলার মধ্যে পড়ে এই কিতাবুল্লাহ পড়ে পড়ে কিতাবুল্লাহ বুঝে কিতাবুল্লাহর ভেতর থেকে জান্নাতের পথ বের করে আনা, নবীজির লক্ষাধিক সহিহ হাদিসের ভেতর থেকে জান্নাতের পথ বের করে আনা, এটা আমাদের জন্য বড় কঠিন হয়ে যাবে, এটা সম্ভব নয়। এজন্য আল্লাহ পাক আমাদেরকে সহজ পথটা বাতলিয়ে দিলেন, সহজ পথ। ও মানুষ, এক কাজ করো, তুমি কিতাব রাখো, কিতাব তুমি বুঝো না, তুমি কিতাব তেলাওয়াত করতে থাকো, তেলাওয়াত করতে থাকো, কিন্তু জান্নাতের পথে চলার জন্য তুমি কতগুলো মানুষ আমার এই জমিনে আছে, প্রতি যুগে আছে, প্রতি যুগে এই মানুষগুলো আমার জমিনে থাকবে, এই মানুষগুলো জান্নাতি, এই মানুষগুলো আমার পছন্দের, এই মানুষগুলো আমার পুরস্কার প্রাপ্ত, এই মানুষগুলোকে ফলো করো, এই মানুষগুলোর পেছনে তুমি চলতে থাকো, এরা যেদিকে চলে তুমি ওদিকে চলো, ওরা যা বলে তুমি তাই শুনবে, ওদের ডিরেকশন অনুযায়ী, ওদের কথা অনুযায়ী, ওদের নির্দেশনা অনুযায়ী তোমার জীবনের গাড়িটা তুমি চালাইতে থাকো, ওরা নিশ্চিত জান্নাতি। যদি ওদেরকে ফলো করে চলতে পারো, ওরা একদিন জান্নাতে চলে যাবে, তুমিও জান্নাতে চলে যাবে। এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহার মধ্যে বুঝিয়েছেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। মুহতারাম সাথী ও বন্ধুগণ, এখন প্রশ্ন হলো যে ওই মানুষগুলো তো নবী রাসূল, নবীদেরকে তো সাহাবায়ে কেরাম দেখেছেন, আমাদের রাসূলকে তো সাহাবায়ে কেরাম দেখেছেন, তো সাহাবায়ে কেরাম রাসূলকে দেখে দেখে রাসূলকে ফলো করেছেন, কিন্তু রাসূল তো এখন নাই, রাসূল তো এখন নাই, আমরা এখন কাদেরকে ফলো করব? প্রশ্ন জাগে কি জাগে না? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমাধান দিয়ে গেছেন, ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া ওয়া ইন্নাল আমবিয়া লাম ইউওয়ারিসু দিনারান ওয়ালা দিরহামা ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলমা ফামান আখাযাহু আখাযা বিহাযিন ওয়াফির। নবীজি বলেন, ও আমার উম্মতেরা, আমি যতদিন ছিলাম আমাকে তোমরা ফলো করেছো জান্নাতে যাওয়ার জন্য, আমি রাসূল যখন দুনিয়া ছেড়ে চলে যাচ্ছি, আমার পরবর্তী উম্মতেরা কাকে ফলো করবে? নবীজি বলেন, আমার ওয়ারিসদেরকে আমি রেখে গেলাম। সুবহানাল্লাহ। কাকে রেখে গেলাম? ওয়ারিসদেরকে রেখে গেলাম। আমার ওয়ারিস কারা? নবীজি বলেন, এই উম্মতের হক্কানি রব্বানি উলামায়ে কেরাম আমার ওয়ারিস। কে বলেছেন এই কথা? আল্লাহর রাসূল বলেছেন। কে বলেছেন বলেন? আল্লাহর রাসূল বলেছেন, এই উম্মতের হক্কানি রব্বানি উলামায়ে কেরাম এরা আমার ওয়ারিস। আমি এই কোরআনের ইলম, এই হাদিসের ইলম, এই ওহীর ইলম আমি আমার মিরাসি সম্পত্তি হিসেবে রেখে গেলাম। আমি টাকা পয়সা রেখে যাইনি, আমি জায়গা জমি রেখে যাইনি, আমার মিরাস হচ্ছে এই ওহীর ইলম, কোরআন ও হাদিসের গভীর ইলম। এই ইলম যারা অর্জন করবে তারা আমার মিরাসি সম্পত্তির মালিক হবে, এরাই আমার ওয়ারিস। আমি যেই দায়িত্ব নিয়ে দুনিয়াতে এসেছি, আমি চলে যাওয়ার পরে এই উলামায়ে কেরাম আমার দায়িত্ব পালন করবে। অতএব তোমরা যারা আমাকে দেখে ফলো করেছো, তোমরাও যেমন জান্নাতি, আমার ওয়ারিসদেরকে দেখে যারা ফলো করবে তারাও জান্নাতে চলে যাবে। মুহতারাম সাথী ও বন্ধুগণ, সহজ কথা, একদম সহজ কথা, কোনো পেঁচ নাই, সহজ কথা। আল্লাহ রাব্বুল আলামিন কত সহজ করে দিয়েছেন আমাদের জন্য জান্নাতে চলে যাওয়া। আমি বরকতের জন্য আপনাদেরকে বলছি, হক্কানি উলামায়ে কেরাম নবীজির ওয়ারিস।
আমাদের দেশে বর্তমান সময়ে আমরা কাদেরকে হক্কানি আলেম মনে করি, কাদেরকে হক্কানি আলেম মনে করি? মুহতারাম সাথী ও বন্ধুগণ, আমি কোন পক্ষের দালালি করছি না এবং কোন পক্ষের পক্ষপাতিত্ব করছি না, বরং বুঝে শুনে বলছি, বুঝে শুনে। বর্তমান বিশ্বের সবচেয়ে বড় আলেম যাকে মনে করা হয় শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুম, তিনি বলেন, मैं पहले बड़ों से सुन कर कहता था, मैं पहले तकलीदन कहता था, अब पूरी दुनिया सफर करने के बाद बसीरत के साथ कहता हूं कि इस दुनिया में उलमाए देवबंद ही हक पर है, उलमाए देवबंद ही हक पर है। हजरत तकी उस्मानी बोलेन, আমি আগে বড়দের কাছে শুনে শুনে বলতাম, না বুঝেই বলতাম, এখন পুরা বিশ্ব সফর করার পরে বুঝে শুনে বলছি, বর্তমান বিশ্বে হক্কানি রব্বানি আলেম একমাত্র দেওবন্দি উলামায়ে কেরাম। কারা? দেওবন্দি উলামায়ে কেরাম, উলামায়ে দেওবন্দ। মুহতারাম দোস্ত, আমরা যারা দেওবন্দের ইতিহাস জানি, দেওবন্দি উলামায়ে কেরামের অবদান জানি, আমরা জানি যে এই উলামায়ে দেওবন্দ ওই জাতি যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা দায়িত্ব পুঙ্খানুপুঙ্খ রূপে পালন করছে। বাংলাদেশের ইতিহাস আমরা যখনই কোনো বাতিল, কোনো ইসলাম বিরোধী শক্তি যখনই মাথা চাড়া দিয়েছে, তখন এই উলামায়ে দেওবন্দ শক্ত হাতে এর প্রতিবাদ করেছে। বলেন ঠিক না বেঠিক? মুহতারাম সাথী ও বন্ধুগণ, ফিতনায়ে কাদিয়ানি ফিতনা মাথা চাড়া দিয়েছে উলামায়ে দেওবন্দ তথা এই কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম, তারা এই ফিতনায়ে কাদিয়ানিয়াতের মোকাবেলা করেছে। তাসলিমা নাসরিনের ফিতনা মাথা চাড়া দিয়েছে আমাদের কওমি মাদ্রাসার উলামায়ে কেরামের নেতৃত্বে বাংলাদেশের মুসলিম জনতা এর মোকাবেলা করেছে। দাউদ হায়দার রঙ্গিলা রসুল লিখে রসুলের ইজ্জতের উপরে হামলা করেছিল, এই কওমি মাদ্রাসার উলামায়ে কেরামের নেতৃত্বে মুসলিম জনতা এর মোকাবেলা করেছে। মুহতারাম সাথী ও বন্ধুগণ, বাবরি মসজিদকে শহীদ করা হয়েছে, আমাদের কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম শক্ত হাতে এর প্রতিবাদ করেছে। সর্বশেষ শাহবাগ চত্বরে কতগুলো নাস্তিক মুরতাদ আল্লাহ আল্লাহর রাসূলকে গালাগালি করেছে, রাসূলের পবিত্রতা, স্ত্রীগণের চরিত্র নিয়ে কথা বলেছে। উলামায়ে দেওবন্দ তথা কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম শাহ আহমদ শফির নেতৃত্বে শক্ত হাতে এর মোকাবেলা করেছে। বর্তমান সময়ে সারা বিশ্বব্যাপী চলমান দাওয়াত ও তাবলীগের মধ্যে এক ফিতনা প্রবেশ করেছে, ইহুদি খ্রিস্টানদের দালালরা প্রবেশ করেছে। এই কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম শক্ত হাতে এর প্রতিবাদ করেছে। এই উলামায়ে দেওবন্দ হচ্ছে ওই জাতি যাদের সম্পর্কে আল্লাহ পাক বলেছেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, এরা নবীজির ওয়ারিস, এদের গোড়া আছে নবীজির সাথে। আমি বরকতের জন্য বলছি, বাংলাদেশে আপনি কাদেরকে হক্কানি আলেম মনে করেন? উদাহরণ স্বরূপ, এখন তো আমাদের বাংলাদেশে সমস্ত উলামায়ে কেরামের মাথার তাজ আছেন আমার শাইখ ও মুর্শিদ হযরত মাওলানা মুফতি শাহ আহমদ শফি দামাত বারাকাতুহুম। আপনার যদি তাকে পছন্দ হয়, আপনার জীবনের গাড়িটা তার পেছনে লাগিয়ে দেন। শাহ আহমদ শফির গাড়ি লাগানো আছে তার প্রিয় উস্তাদ শাইখুল আরবি ওয়াল আজম আওলাদে রাসূল সৈয়দ হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহির গাড়ির সাথে হযরত মাদানীর গাড়ি লাগানো আছে তার প্রিয় উস্তাদ শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দির গাড়ির পিছনে তার গাড়ি লাগানো আছে তার প্রিয় উস্তাদ দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা ও বাণী হযরত মাওলানা কাসিম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহির গাড়ির পিছনে কাসিম নানুতুবির গাড়ি লাগানো আছে তার প্রিয় উস্তাদ শাহ আব্দুল গনি মুজাদ্দিদির গাড়ির পিছনে তার গাড়ি আছে তার প্রিয় উস্তাদ শাহ ইসহাক দেহলভির গাড়ির পিছনে তিনি আছেন তার প্রিয় উস্তাদ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসুদ দেহলভির পিছনে তিনি আছেন তার প্রিয় উস্তাদ এবং পিতা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসুদ দেহলভি রাহমাতুল্লাহি আলাইহির পিছনে। শাহ ওলিউল্লাহর গাড়িটি এই উপমহাদেশের কারো পিছনে নয়, তিনি সরাসরি চলে গেছেন রাসূলের দেশে, সেখানে গিয়ে দীর্ঘদিন যার সান্নিধ্যে ছিলেন শেখ আবু তাহের আল মক্কি রাহমাতুল্লাহি আলাইহি, ওই উস্তাদের গাড়ির পিছনে তার গাড়ি লাগিয়েছেন। শেখ আবু তাহের আল মক্কির গাড়িটি লাগানো আছে তার প্রিয় উস্তাদ ইব্রাহিম আল কুরদির পিছনে তার গাড়ি আছে, আর শেখ আল মাজ্জাহির পিছনে তার গাড়ি আছে, শেখ আশ-শিহাব আহমদ আস-সুবকির গাড়ির পিছনে তার গাড়ি আছে, আর শেখ আজ-জাইন জাকারিয়ার গাড়ির পিছনে তার গাড়ি আছে, শেখ আল-ইজ আব্দুর রহিমের গাড়ির পিছনে তার গাড়ি আছে,
শেখ ওমর আল মারাগির গাড়ির পিছনে তার গাড়ি আছে, আল ফখর ইবনুল বুখারীর গাড়ির পিছনে তার গাড়ি আছে, উমর ইবনে তাবারজাত আল বাগদাদির গাড়ির পিছনে তার গাড়ি আছে, শেখ আবু আমির মাহমুদ ইবনুল কাসিম আল ইজদির পিছনে তার গাড়ি আছে, তার প্রিয় উস্তাদ শেখ আবুল আব্বাস মুহাম্মদ ইবনে আহমদ আল মাহবুবি আল মারওয়াজি আল মারজুবানির গাড়ির পিছনে তার গাড়িটি আছে, তার প্রিয় উস্তাদ আবু মুহাম্মদ আহমদ আল মাহবুবি আল মারওয়াজির পিছনে তার গাড়িটি আছে, তার প্রিয় উস্তাদ শেখ ইমাম আবু ঈসা মুহাম্মদ ইবনে ঈসা আত-তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহির গাড়ির পিছনে ইমামে তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহির গাড়ি লাগানো আছে, তার প্রিয় উস্তাদ ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহির গাড়ির পিছনে ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহির 1000 এর উপরে উস্তাদ, তার মধ্য থেকে তিনি বাছাই করে 1000 উস্তাদের মধ্যে 1 নম্বর উস্তাদ যাকে বাছাই করেছেন, 18 বছর সারা পৃথিবী ঘুরে ঘুরে এই বুখারী শরীফ সংকলন করে এই বুখারী শরীফটা যার সামনে পেশ করেছিলেন তার প্রিয় উস্তাদ ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, তার গাড়ির পিছনে ইমাম বুখারীর গাড়ি লাগানো আছে, ইমামে আহমদের গাড়ি লাগানো আছে, তার প্রিয় উস্তাদ ইমামে শাফিঈর গাড়ির পিছনে ইমামে শাফিঈর গাড়ি লাগানো আছে, তার প্রিয় উস্তাদ ইমাম মুহাম্মদ ইবনুল হাসান আশ-শাইবানির গাড়ির পিছনে ইমাম মুহাম্মদ ইবনুল হাসান আশ-শাইবানির গাড়িটি লাগানো আছে, তার প্রিয় উস্তাদ ইমামুদ দুনিয়া ইমামুল আযম ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির গাড়ির পিছনে ইমামে আবু হানিফার গাড়িটি আছে, তার প্রিয় উস্তাদ হযরতে হাম্মাদ ইবনে আবি সুলাইমানের গাড়ির পিছনে তার গাড়ি লাগানো আছে, হযরতে ইব্রাহিম আন-নাখাঈর গাড়ির পিছনে তার গাড়ি আছে, হযরতে আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসির গাড়ির পিছনে আলকামার গাড়িটি লাগানো আছে, তার এমন একজন উস্তাদ সমস্ত সাহাবায়ে কেরামের ইলম যদি একটা পুটলিতে ভরা হয় তার একার ইলম তার সমান হবে, সেই হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর গাড়ির পিছনে আব্দুল্লাহ ইবনে মাসউদের গাড়ি সহ সোয়া লক্ষ সাহাবায়ে কেরামের গাড়ি লাগানো আছে, সাইয়্যিদুল মুরসালিন আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাড়ির পিছনে। মুহতারাম বন্ধুগণ, সাইয়্যিদুল মুরসালিনের গাড়ি যখন জান্নাতে ঢুকবে এর আগে আর কোনো গাড়ি ঢুকবে না, তার গাড়ি জান্নাতে ঢুকে যাবে, এরপরে সোয়া লক্ষ সাহাবায়ে কেরামের গাড়ির বহর ঢুকবে, এর পিছনে হাসান বসরি রাবিয়া বসরির গাড়ি ঢুকবে, এর পিছনে আবু হানিফার গাড়ি ঢুকবে, এর পিছনে ইমাম আবু ইউসুফ মুহাম্মদের গাড়ি ঢুকবে, এইভাবে গাড়ির বহর ধরে যখন টান দিবে দারুল উলুম দেওবন্দের মুহতামিম হযরত মাওলানা কাসিম নানুতুবির গাড়ি ঢুকে যাবে, শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দির গাড়ি ঢুকে যাবে, তার পিছনে আওলাদে রাসূল সৈয়দ হুসাইন আহমদ মাদানির গাড়ি ঢুকবে, হুসাইন আহমদ মাদানির গাড়ির পিছনে আহমদ শফির গাড়ি যখন ঢুকে যাবে, যদি তোমার জীবনের গাড়িটি আহমদ শফির গাড়ির পিছনে লাগিয়ে দিতে পারো, তোমার জীবনের গাড়িটি যদি মুফতি আব্দুর রহমানের গাড়ির পিছনে লাগিয়ে দিতে পারো, তোমার জীবনের গাড়িটি যদি হাফিজি হুজুরের গাড়ির পিছনে লাগাতে পারো, তোমার জীবনের গাড়িটি যদি শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের গাড়ির পিছনে লাগাতে পারো, মুফতি ফজলুল হক আমিনের গাড়ির পিছনে লাগাতে পারো, তুমি যদি শামসুল হক ফরিদপুরের গাড়ির পিছনে লাগাতে পারো, তাহলে তোমার গাড়িটিও এক সময় জান্নাতে ঢুকে যাবে। এই কথাটা আল্লাহ পাক সরল কথাটা সূরা ফাতিহায় আমাদেরকে শিখিয়েছেন। আমরা দৈনন্দিন আল্লাহর কাছে এই দোয়া করছি যে আল্লাহ আমি জান্নাতে যেতে চাই, তবে কিভাবে? সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, ওই মানুষগুলোর পেছনে চলে যেই মানুষগুলোকে আপনি জান্নাতি ঘোষণা করেছেন, অর্থাৎ হক্কানি রব্বানি উলামায়ে কেরাম। এই কথাটা আল্লাহ পাক সূরাতুন নিসা এর 59 নম্বর আয়াতে বলেছেন, আতিউল্লাহ, আল্লাহর অনুসরণ করো, ওয়া আতিউর রাসূল, রাসূলের অনুসরণ করো, আর যাদের কাছে রাসূল নাই ওয়া উলিল আমরি মিনকুম, ও দোস্ত আপনি খুলে দেখবেন, ওয়া উলিল আমরি মিনকুম, যাদের সামনে রাসূল নাই তারা উলামায়ে কেরামকে অনুসরণ করো, আলেমদেরকে অনুসরণ করলে তাদের গোড়ায় যেহেতু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে, যারা আলেমদের অনুসরণ করবে তারা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর অনুসরণ করবে, আর যারা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর অনুসরণ করবে তারা আল্লাহ রাব্বুল আলামিনের অনুসরণ করবে। অতএব খোলাসা কথা এটাই দাঁড়ালো, আমরা যারা দ্বীনদার, আমরা যারা জেনারেল শিক্ষিত, আমরা যারা দ্বীনের উপরে চলতে চাই, জান্নাতে যেতে চাই, আমাদের পক্ষে কোরআন ও হাদিস ঘেটে জান্নাতের পথ বের করা সম্ভব নয়। আমাদের একমাত্র কাজ হলো উলামায়ে কেরামের দিক নির্দেশনা মতো চলা। বলেন ঠিক না বেঠিক? এই কথাটুকু আমি আপনাদেরকে বুঝাতে চেষ্টা করেছি। যাদের খুশ নসিব, যাদের কপাল ভালো, তারা তো উলামায়ে কেরামের দিক নির্দেশনা মতোই চলে আসছেন, এখনো চলছে। সারা বিশ্বের যত ইসলামের কাজ চলছে, আপনি দুনিয়া ঘুরেন, যত জায়গায় যত সেক্টরে দ্বীনের কাজ চলছে, আপনি যদি জিহাদের ময়দানে বলেন সেখানেও দেখবেন নেতৃত্বে উলামায়ে দেওবন্দ, আপনি যদি লেখালেখির ময়দানে বলেন সেখানেও নেতৃত্ব দিচ্ছে উলামায়ে দেওবন্দ, আপনি ওয়াজ ও নসিহতের ময়দানে বলেন এখানে
সেখানেও নেতৃত্ব দিচ্ছে উলামায়ে দেওবন্দ। আপনি যদি মাদ্রাসার তালিম ও তাআল্লুমের একমাত্র ইখলাসের সাথে যে দ্বীনি তালিম চলছে ওখানেও উলামায়ে দেওবন্দ, মসজিদের মিম্বার মেহরাবে উলামায়ে দেওবন্দ, দাওয়াত ও তাবলীগের নেতৃত্ব উলামায়ে দেওবন্দের হাতে এতদিন ছিল, কোনো ফিতনা হয় নাই। এখন একজন ব্যক্তি এসে দাবি করলো আমি তাবলীগের আমির, নিজেকে আমির দাবি করলো। মুহতারাম দোস্ত, সর্বপ্রথম হযরত জি ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি আমির ছিলেন, তিনি দেওবন্দের ছাত্র ছিলেন। দ্বিতীয় আমির ছিলেন হযরত জি ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি, তিনিও দেওবন্দের ছাত্র ছিলেন। তৃতীয় আমির ছিলেন হযরত জি ইনামুল হাসান সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, তিনিও দেওবন্দের ছাত্র ছিলেন। 1995 সনের জুন মাসে তিনি ইন্তেকাল করলেন। এরপর শুরার মাধ্যমে দাওয়াত ও তাবলীগের কাজ চলছে। হঠাৎ করে একজন মৌলভী সাদ নামের এক ব্যক্তি এসে যখন দাবি করলো আমি তাবলীগের আমির, এই লোকটা জীবনে কোনোদিন দেওবন্দে পড়েও নাই, দেওবন্দের বারান্দা দিয়েও হাঁটে নাই, সে এসেই দাওয়াত ও তাবলীগের মধ্যে ফিতনা শুরু করে দিয়েছে, ফিতনা শুরু করে দিয়েছে। এজন্য বর্তমান বিশ্বে উলামায়ে দেওবন্দ আল্লাহ পাকের কাছে মকবুল একটা জামাত। এই যে ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া, এটা দেওবন্দি উলামায়ে কেরামের একটা সংগঠন। নিঃসন্দেহে এটা হক, নিঃসন্দেহে এটা হক, এটাই দ্বীন, এটাই শরীয়ত, এটাই আল্লাহ পাকের হুকুম। এরা যেভাবে আমাদেরকে চালাবে, যদি এইভাবে আমরা আমাদের দ্বীনের প্রতিটা কাজ চালাতে পারি, তাহলে আমি সিরাতে মুস্তাকিমের উপরে থাকব। আর যদি এই উলামায়ে কেরামকে অ্যাভয়েড করে ডিঙ্গিয়ে আমি উলামায়ে কেরাম মানি না, আমি নিজে কিতাব বুঝি, তাহলে বুঝতে হবে কপাল পড়ে গেছে। কেউ যদি বলে আমি চিল্লা লাগিয়েছি, এক চিল্লা, তিন চিল্লা, সাল লাগিয়েছি, আমি তো ভালো বুঝি, কপাল পড়ে গেছে, সিরাতে মুস্তাকিম থেকে সরে গেছে, গোমরা হয়ে গেছে, গোমরা হয়ে গেছে। উলামায়ে কেরামকে অনুসরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু পর্যন্ত আমাদেরকে হাক্কানি রব্বানি উলামায়ে কেরামের দিক নির্দেশনা মতো দ্বীনের প্রতিটি কাজ পরিচালনা করার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।